আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আমার চাষি ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি চলে আসছি আমার নিজের পেঁয়াজের একটি মাঠে, একটি সদ্য চারা লাগানোর মাঠ। 7-8 দিন হয়েছে আমি চারাগুলো লাগিয়েছি। তো চারাগুলো আসলে মোটামুটি ভালোই শক্তি ফিরে পাইতেছে। তো এগুলাকে আরও সতেজ করতে এবং বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে আমরা আজকে প্রথম প্রথম ই করব প্রথম স্প্রে করব, তো যাতে চারাগুলো আরও ভালো থাকে, সতেজ থাকে এবং সুস্থ থাকে। প্রথমে আমরা দিব হলো অ্যান্টাকল। এটি বায়ারের অ্যান্টাকল পেঁয়াজের খুবই গুরুত্বপূর্ণ একটি কীটনাশক, 70 WP, যার প্রোপিনেপ 70%, অর্থাৎ 100 গ্রাম অ্যান্টাকলে 70% প্রোপিনেপ থাকে বিদ্যমান। আমরা জানবো অ্যান্টাকল আসলে কি কি উপকার করে থাকে। এটি একটি ছত্রাকজনিত বালাইনাশক। এটি ছত্রাকের বিভিন্ন ধরনের থেকে বালাই তৈরি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ছত্রাকজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে এবং প্রতিরোধ করতে সাহায্য করে। গাছের চারপাশ দিয়ে বলয় তৈরি করে এর থেকে যাতে কোনো রোগ না ঢুকতে পারে সেটা সবসময় সচেষ্ট থাকে এবং বিদ্যমান থাকে। এতে থাকা প্রোপিনেপ এবং জিঙ্ক গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আরও বিভিন্ন ধরনের রোগ হতে বাধা দেয়। তারপরে ব্যবহার করব জ্যাস 80 WP। এর ভিতরে 80% হলো ম্যানকোজেব থাকে। তো এটার ভিতরে অনেক কিছুই লেখা আছে, এটার কী উপকার করে থাকে। তো যাই হোক, এটি ছত্রাক জন্মানোর আগেই আপনার হলো বাধা দেয়, যাতে অঙ্কুরোদ্গম, যেটাকে আমরা জার্মিনেশন বলি, যাতে ছত্রাকটা না জন্মাতে পারে, সেজন্য এটা হলো আগেই বাধা দেয়। এবং এর ভিতরে যে ম্যানকোজেব একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান শাক এবং সবজি জাতীয় ফসল, বিশেষ করে আমাদের এই পেঁয়াজের ক্ষেত্রে এটি একটি বহুল ব্যবহৃত উপাদান। আপনি বাজারে বিভিন্ন ধরনের ম্যানকোজেব আছে, বিভিন্ন ধরনের কোম্পানির। আমি সিনজেন্টার জাজ নিছি, তো আপনারা অন্য নিতে পারেন। যেমন ফসল লাগলোর কালিবার আছে, কালিবারটা আসলে ভুল বললাম, কালিবারটা আসলে কার্বনডিজম গ্রুপের ওষুধ, তো এটাও অনেকে দেয়। তো আমরা হলো ম্যানকোজেব নিছি, তো আপনারা অন্যান্য কোম্পানির ম্যানকোজেব নিতে পারেন। তারপরে দিয়ে দেবো ইমিডাক্লোপিডের বায়ারের সলেমন বিষ। এই বিষ বিভিন্ন ধরনের পোকামাকড় মারতে সাহায্য করে, বিশেষ করে থিপস পোকা, তারপরে সাদামাছি, জাপ পোকা ইত্যাদি আর বিভিন্ন ধরনের যে পোকাগুলো আছে সেই পোকাগুলো মারতে সাহায্য করে। যেহেতু আমার পাশে ধনিয়া ক্ষেত এবং ওই পাশে আছে মটরশুঁটির ক্ষেত, তো এইসব গাছে অনেক ধরনের পোকামাকড় থাকে, সেগুলো আপনার পেঁয়াজের জমিতে আসবে, এটাই স্বাভাবিক। তো আপনারা হলো প্রতিরোধ ব্যবস্থা আগেই গড়ে তুলবেন, যাতে গাছের কোনো ক্ষতি না করতে পারে। তো আমরা ভিডিও আর বেশি দীর্ঘ করব না, অহেতুক পেঁচাল পেরে আপনাদের সময় নষ্ট করব না। এর সাথে আমরা দিয়ে দেবো একটি হলো ম্যাজিক ড্রপস। দেখেন, যেহেতু এটা এসিআই ক্রপ কেয়ারের, তো এই ম্যাজিক ড্রপটা দেওয়ার কারণ হলো যেহেতু গাছগুলো ছোট, স্প্রে করলে আপনার বাতাসে উড়ে যাবে, যেমন গাছে বিদ্যমান খুব কম হবে। তো গাছের পাতায় তো এটা লাগতে হবে না, তো এই গাছের পাতায় লাগার জন্য আমরা এই ম্যাজিক ড্রপটা দিয়ে দিব, যাতে প্রত্যেকটা গাছে সুন্দর করে লেগে থাকে স্প্রেগুলো, পানির কণাগুলো। তো এগুলো গাছ শোষণ করে পরিপূর্ণ হতে পারে। আর ওই যে সলেমন বিস্টের কথা বললাম, ইমিডাক্লোপিডের বিষ, এটা হলো আবারও বলি জাপ পোকা, থিপস পোকা, বাদামি মাছি ইত্যাদি, এগুলো আপনার হলো দমন করবে। এবং এইগুলা গাছের শিকড়ের মাধ্যমে গাছের ভিতরে ঢুকলে যে চুষে যদি খেয়ে থাকো, তাহলে পোকাটার বৃদ্ধি পাবে না। তা হলো আমরা রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করবেন। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের যদি কোনো উপকার হয়। আমি যা সে উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আরও নতুন নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সবাই দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।